ওয়াটার সাইকেল বা পানির চক্রের ডায়াগ্রামটি কিভাবে আঁকবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ করে দেখাবো। প্রথমে একটি সোজা দাগ দিতে হবে। এখান থেকে আমরা অর্ধেকের থেকে একটু কম একটা সোজা দাগ দিলাম। এবার কি করব, এখান থেকে দেখুন একটু ভাঁজ করে উপর দিকে যাব। এই তো একটি পাহাড় হলো আঁকা। এবার কি করব, এখান থেকে আরও একটি পাহাড় আঁকবো আমরা। এবার আমরা এখান থেকে এই মাথা থেকে পার আঁকবো। এটা হচ্ছে নদীর পার। খুব ইজিলি নদীর পার আঁকলাম। এবার পারগুলো আমাদের ডাবল করতে হবে। আমরা পারগুলো ডাবল করব। কিভাবে ডাবল করছি দেখুন, খুব ইজি। এখান থেকে নিচের দিকে একটা দাগ যাবে এবং দাগটি ডাবল হয়ে এত দূর পর্যন্ত আসবে। আবার একই রকম করেই পাহাড়ের মাথায় এভাবে দাগ দিবেন। এই দাগগুলো আমরা ইজিলি দিতে পারবো। আমি যেভাবে শেখাচ্ছি আশা করছি আপনাদের জন্য খুব সহজ হবে। পাহাড় থেকে এই মাঝে দিয়ে আমরা ঢেউ ঢেউ করে একটি পানির ব্যবস্থা করব। দেখুন পাহাড় থেকে পানি নদীতে পড়ছে, এমন চিকন করে এই দাগটা ডাবল করতে হবে। আবার এটার সাথে এটা মিলে দিতে হবে। রাবার দিয়ে আমরা এইটুকু দাগ মিশে দিব। আশা করছি যেইটুকু আঁকলাম এতটুকু আপনাদের জন্য সহজ হবে। রং করলেই অনেক সুন্দর লাগবে। এবার আমরা পাহাড়ের ওই পাশে গাছ আঁকবো। এখানে দেখুন একটা ভি লেটার, এখানে একটি ভি লেটার, দুইটা ভি লেটার থেকে গাছ আঁকা হবে। নিচের দিকে দাগ, নিচের দিকে দাগ। এবার আমরা এখানে একটি গাছ আঁকবো। আবার এই পাশেও আরও একটি গাছ আঁকবো। ড্রয়িং করা প্রায় আমাদের শেষ। এখানে আমরা একটি বৃত্ত আঁকবো। এটাই হচ্ছে সূর্য। সূর্যতে সূর্যরশ্মি আঁকতে হবে, একটা ছোট এবং একটা বড়, এভাবে দাগ আঁকতে হবে। এখান থেকে একটা মেঘের খণ্ড আঁকতে হবে। এই সূর্য বরাবর আমরা একটি মেঘের খণ্ড আঁকবো। সুন্দর করে এভাবে একটি মেঘের খণ্ড এবং পাশে আরও একটি খণ্ড। কঠিন করব না। এবার এই পাশে দেখুন এখানেও একই রকম করেই আমরা মেঘের খণ্ড আঁকবো। একটার সাথে আরও একটা আঁকতে হবে। এই উপর দিকে আরও একটা আঁকছি। অন্য রকম হতে পারে, চাইলে আলাদাও হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি আঁকলে যে এরকম হুবহু হবে এমন কোনো কথা না। হয়ে গেল আঁকা। এবার রং করতে হবে, তারপরেই সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। সূর্যতে আমরা হলুদ রং করলাম এবং রশ্মিগুলোতেও হলুদ রং করলাম। এবার দেখুন হালকা নীল রং নিয়ে বা আকাশি রং নিয়ে আমরা মেঘের নিচের দিকে করব। কিভাবে করব, এটা পেন্সিল রং করছি। প্যাস্টেল রং থাকলে প্যাস্টেল রঙই করতে পারেন। হালকা রং করতে হবে, পুরোপুরি গাঢ় করা যাবে না। এজন্য পেন্সিল রঙই সবচেয়ে বেশি ভালো হবে। এভাবে করছি নিচের দিকে, শুধু নিচের দিকে করলাম এবং উপর দিকে আমরা ফাঁকা রাখবো, মানে সাদা রাখবো। উপর দিকে মিলে যাবে, নিচের দিকে গাঢ় হবে, উপর দিকে হালকা। আবার দেখুন এই মেঘেও একই রকম, নিচের দিকে হালকা নীল করলাম এবং উপর দিকে সাদা রঙের সাথে মিলে দিলাম। এই রঙই হালকা নীল রঙটাই আমরা আবার উপর দিয়ে করব। খেয়াল করুন উপর দিকে হালকাভাবে করে রাখবো আমরা, শুধু উপরে। এই রঙের সাথে আবার অন্য রং মেলাতে হবে। তার আগে আমরা যে রঙটি হাতে নিয়েছি সেই রং আর কোথায় কোথায় আছে সেখানে আমরা করব। কোথায় কোথায় এই রং করার প্রয়োজন আমরা সেখানে সেখানে করছি। নদীতে, পাহাড় থেকে ঝর্ণা হয়ে নদীতে পানি চলে আসবে। এবার আমরা এই রং হালকা নীল রঙই পুরোটাতেই করব। নদীতে, এটা নদীও বলতে পারেন অথবা সাগরও বলতে পারেন। প্রথমে হালকা নীল রং করে নিয়ে এরপর গাঢ় নীল রংটা দেখুন
দূরে যে দাগটি আছে সেটা থেকে নিচের দিকে একটু মিলে দিব। আবার দেখুন এই পার থেকে আমরা এভাবে দাগ দেব, একটা ছোট একটা বড় দাগ থেকে বাঁ দিকে আমরা ছেড়ে দিচ্ছি দাগ। এই পার থেকে বাঁ দিকে দাগটি ছেড়ে দিচ্ছি, সোজা করে ছেড়ে দিতে হবে। এরকম করলে পানিগুলো দেখতে সুন্দর লাগে। এবার আমরা ছাই রঙটি নিলাম, এটা হচ্ছে গ্রে। কালো রঙের সাথে সাদা রং মিশিয়েও এই রঙটি করতে পারেন। অনেকেই বলে গ্রে ছাই রং বা ধূসর রং, আবার অনেকেও বলে অ্যাশ কালার। নিচের দিকে করব এবং হালকা নীল রঙের সাথে মিলে দিব। হালকা সবুজ রং নিয়ে দেখুন এগুলোর উপর দিকে শুধু করছি আমি, গাছেরও উপর দিকে হালকা সবুজ রং করছি। উপরে হালকা সবুজ কেন হয়? কারণ গাছের উপরে নতুন পাতা থাকে অথবা সূর্যের আলো পড়ে, এজন্য হালকা দেখায়। নিচে আমরা গাঢ় সবুজ রং করছি, গাঢ় সবুজ রংটি হালকা সবুজ রঙের সাথে মিলে দিতে পারলে সুন্দর লাগবে। কাঠালি রং হাতে নিয়ে আমরা পাড়ে করব, পাড়ে যে ডাবল দাগটি আছে এখানে, বা হালকা খয়েরি রঙও করতে পারেন। এই রংটা গাছের ডালেও করব আমরা। এবার সরাসরি সবুজ রং করব। দুটো পাহাড়েই আমরা সবুজ রং করব। সবুজ রং হচ্ছে পাহাড়ের ওপরের ঘাসের রং। এবার আমরা সাইন পেন দিয়ে সব দাগগুলো স্পষ্ট করব। সাইন পেন বা মার্কার পেন দিয়ে আপনি যখন এই দাগগুলো দিবেন তখন এই ছবি বা দৃশ্যটি আরও ফুটে উঠবে, আরও চমৎকার লাগবে। ঠিক দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা সুন্দর লাগছে। আশা করছি এভাবে আপনারা সহজে আঁকতে পারবেন। এই দাগগুলো দেওয়ার পর আমাদের আরও একটি কাজ আছে, সেই কাজটি আমাদের সম্পূর্ণ করতে হবে। এভাবে দাগগুলো দিয়ে আপনি দৃশ্যটাকে আরও পারফেক্ট এবং সুন্দর করতে পারেন। আশা করছি এই দৃশ্যটি আপনাদের স্কুল প্রজেক্ট বা স্কুলের প্রতিযোগিতায় ড্রয়িংয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়াও ড্রয়িংয়ের কৌশলটি সহজ এবং রং করাও খুব ইজিলিভাবে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ।